ফেস সাইডটা ভেতরে চলে গেল, ব্যাক সাইডটা বাইরে গেল, যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে ব্যাক সাইডে জিনিসটা থাকে। এটা হলো সেন্টারিং রোলারের সেন্সর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওর টপিক ব্যাকসুইং মেশিন। ব্যাকসুইং মেশিন আমরা কি কারণে ব্যবহার করি, ব্যাকসুইং কোন কোন কাপড়গুলো ব্যাকসুইং করা লাগে, ব্যাকসুইং করলে কি কি উপকার হয় এবং ব্যাকসুইং না করলে কি কি ক্ষতি হইতে পারে, আমরা এই বিষয়ে কথা বলবো। তো আমরা আগে শুরু করব ব্যাকসুইংটা আসলে কি। তো দেখুন, ব্যাকসুইংটা হলো আমাদের কোনো ওপেন ফর্মের কাপড়। ওপেন ফর্মের মানে হচ্ছে একদম ছাড়া কাপড়। আমাদের কাপড়টা দুই ধরনের নিডিং হয়, একটা হলো আপনার ওপেন উইথ আর একটা হলো টিউব ফর্মে। টিউবটা হলো একদম বেলুন আকৃতির, আর ওপেন ফর্মে হলো যে এরকম ওপেন করা থাকে কাপড়টা। তো ওপেন করা কাপড় যদি হয় আপনার ল্যাকড়া সিঙ্গেল জার্সি অথবা স্পেশাল কোনো সুইডিং করা কোনো কাপড়, এবং যদি লুপগুলো যদি টেরি ফর্মে হয়, স্লিভ না হয়, সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, এই কাপড়টাকে ব্যাকসুইং করে নেওয়া লাগে। ব্যাকসুইংটা হলো মূলত এই কাপড়টাকে এখান থেকে ভাঁজ করে টিউব ফর্মে নিয়ে যাওয়া। এই যে এখানে দেখেন, কাপড়টাকে ফোল্ড করে ভাঁজ করে সুইং মেশিনের দ্বারা সুইং করে একবারে এই যে টিউব ফর্মে নিয়ে আসা হচ্ছে। এই যে টিউব ফর্মে নিয়ে আসা হয়েছে। তো টিউব ফর্মে আনতে গেলে আমাদের এই মেশিনটা খুবই ছোট মেশিন, এখানে খুব বেশি টেকনিক্যাল কোনো বিষয় নাই। তারপরেও দেখায়, কাপড়টা শুধুমাত্র আমাদের এই যে একটা অ্যাঙ্গেল রোলারের ভেতর দিয়ে পাস হচ্ছে। এখানে আমাদের স্প্যান্ডাল রোলার আছে। স্প্যান্ডাল রোলার হচ্ছে আমাদের কাপড়টা যাতে দুই দিকে ছড়াই থাকে, এই দুই দিকে ছড়ানোর কাজটা করতেছে। এরপরে আছে সেন্টারিং রোলার। এই রোলারটার নাম হলো সেন্টারিং রোলার। সেন্টারিং রোলারের যে সেন্সরটা এটা হলো সেন্টারিং রোলারের সেন্সর। এই সেন্সরের কাজ হলো আমার কাপড়টা যাতে মাঝ বরাবর থাকে, একদিকে কম একদিকে বেশি যেন না হয়। সেন্টারিং রোলারটার এটা কাজ, তাই তো ভাই? সেন্টারিং রোলারের কাজ এটা। আর এইখানে আমাদের এই যে ত্রিকোণাকৃতির যে ডিভাইসটা, এটা লাগানো আছে মূলত কাপড়টাকে মানে সমানভাবে ভাঁজ করে দিচ্ছে। এই কাপড়টাতে সমানভাবে ভাঁজ করে এরপর সুইং মেশিনের যে নিডেল, সুইং মেশিনের নিডেলের নিচে নিয়ে যাচ্ছে। এই যে 1 ঘন্টায় কত কেজি কাপড় ব্যাকসুইং করা সম্ভব? 250 কেজি হয়। 250 কেজি। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আমাদের এই মেশিনটাতে 1 ঘন্টায় 250 কেজি সর্বোচ্চ আপনার হচ্ছে ব্যাকসুইং করা সম্ভব। 250 কেজি কি কাপড়ের জন্য? সিঙ্গেল জার্সি। সিঙ্গেল জার্সি। আর যদি টেরি হয়, মোটা কাপড় হয়, 300 কেজি আর কি। 300 কেজি কম হবে আরো, তাই না? হ্যাঁ। তো মোটা কাপড় হলে আমাদের প্রোডাকশনটা আরো কম হবে। তো এই ছিল মূলত বিষয়, যে আমাদের কাপড়টা ব্যাকসুইং করতে গেলে এরকম ওপেন ফর্ম থেকে নিয়ে এসে এই যে টিউব ফর্মে নিয়ে আসা হয়। এখন আপনাদের বলি, ওপেন ফর্মে আমাদের কাপড়ের যে ফেস সাইডটা থাকে, এটা উপরেও থাকতে পারে এবং নিচেও থাকতে পারে। কিন্তু যখন আমি এটাকে ব্যাকসুইং করে টিউব ফর্মে নিয়ে যাব, তখন কিন্তু আমার ব্যাক সাইডটা, কাপড়ের যে ব্যাক সাইড, সেটা মূলত উপরে থাকবে আর ফেস সাইডটা কিন্তু ভেতরে চলে যাবে। তো এই কাপড়টা আমাদের মূলত হচ্ছে আপনার সুইডিং করা একটা কাপড়। তো সুইডিং করার ফলে আমাদের ফ্যাব্রিকের উপরে একটা মানে তুলা তুলা ভাব তৈরি হয়। যারা আসলে টেক্সটাইলি ভাষা বোঝেন না, তাদের জন্য বোঝায়, আমাদের কাপড়ের উপরে দেখবেন যে নরম তুলতুলে একটা ভাব, একটা কোয়ালিটি আসে, এটাকে আমরা সুইডিং ইফেক্ট বলি। তারপরে ব্রাশ করা থাকে, মূলত শীতের সময় গরম জ্যাকেট পরি, ওই জ্যাকেট গুলো ব্রাশ করা থাকে। তো ব্রাশ করা কাপড় অনেক সময় আমরা ডাইং এ উঠাই বিভিন্ন কারণে, সেগুলো এরকম ব্যাকসুইং করে ব্রাশের যে পার্টটা আছে ভেতর সাইডে দিয়ে দেওয়া হয়, যাতে করে ব্রাশের যে কোয়ালিটি আছে এটা যেন নষ্ট না হয়। এবং আমাদের যে সুইডিং করা কাপড়, এক্ষেত্রেও সেম, সুইডিং করলে আমাদের কাপড়ের যে সুইডিং ইফেক্টটা যেন নষ্ট না হয়, সেক্ষেত্রে ডাইং মেশিনে ওঠানোর আগে আমাদের সুইডিং করা কাপড়টা এই যে এরকম ব্যাকসুইং করে ভেতর সাইডে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা ব্যাকসুইং তারপরে টার্নিং কি কারণে করি, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনাদের উপহার দিব। তারপরে বলে রাখি, ডাইং মেশিনে কাপড়টা মূলত প্রায় 8 থেকে 10 ঘন্টা, তারও বেশি অনেক সময় ঘুরে। তো কাপড়টা রিলের উপরে ঘুরতে ঘুরতে ফ্রিকশনে অনেক সময় কাপড়ের যে ফেস সাইডের কোয়ালিটি নষ্ট হইতে পারে। ফেস সাইডে অনেক ধরনের স্পট আসে, তারপর অনেক ধরনের রাব মার্ক আসতে পারে, এছাড়া আরো অনেক কোয়ালিটির প্রবলেম হইতে পারে। সেই সমস্যাগুলো যেন ফেস সাইডে দেখা না যায়, এর জন্য মূলত আমরা এরকম ব্যাকসুইং করি,
টার্নিং করি কাপড়, সিঙ্গেল জার্সি গুলো আমরা টার্নিং করে কাপড়টা উল্টে নিই। কাপড়টা উল্টে নিলে কি হবে, আপনার যে ফেস সাইডটা ভেতরে চলে গেল, ব্যাক সাইডটা বাইরে গেল, যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে ব্যাক সাইডে জিনিসটা থাকে। ব্যাক সাইডে থাকলে কি হবে, তাহলে আমাদের কাপড়টা কাটিং করতে বা পরবর্তী গার্মেন্টস তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। তো এই ছিল মূলত বিষয় যে ব্যাক সুইংটা আমরা কেন করব, করলে সুবিধা কি অসুবিধা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে নতুন অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।